যেই প্রভাকাণ্ড ছড়াইছে আমরা দুজন বিয়ে করছি, খুব এটা লজ্জার বিষয়টা আছে। এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। এটা উনি যদি সরি না বলে তাহলে আমার 3 কোটি টাকার সিনেমার দায়ভার ওনাকে নিতে হবে। মুক্তির আগেই বিতর্ক, কন্ট্রাক্ট ম্যারেজ নামটা এখন সিনেমার চেয়ে বেশি আলোচনায় এর ভেতরের গল্প নিয়ে। অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী ওমর সানি সরাসরি প্রশ্ন তুলেছেন, এটা কি আদৌ সিনেমা? রোববার এক ভিডিও বার্তায় ওমর সানি বলেন, এই কাজটি মূলত যুক্তরাষ্ট্রে শুট করা একটি নাটক। দর্শক যেভাবে মৌসুমীকে দেখতে অভ্যস্ত, এটি সেই মানে নয়। তাই ছবিটির মুক্তির বন্ধের দাবি জানান তিনি। এমনকি আইনি পদক্ষেপের প্রস্তুতির কথাও বলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ছবি হিসাবে কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। আমার মনে হয় যে আমি যতটুকু এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি, এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। একই সুরে কথা বলেছেন মৌসুমীও। তার দাবি, নির্মাতার অনুরোধে তিনি 1 ঘন্টার নাটকে কাজ করেছিলেন। পরে সেটি টেলিছবি হিসেবে মুক্তির কথা বলা হয়, কিন্তু হঠাৎ করেই জানতে পারেন এই কাজটি এখন সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে, এমনকি সেন্সর সনদও পেয়েছে। কিছুদিন পর আমাকে আবার যখন আসলো, বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তার ভাষায়, আমাকে না জানিয়ে পুরো কাজটাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এখানেই শেষ না, মৌসুমী অভিযোগ করেন তাকে যেন কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে, যা তিনি সরাসরি অনৈতিক বলেছেন। ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেলো, সেটাকে ছবি বানাতে যাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম। ওমর সানি ও মৌসুমীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা হাসান জাহাঙ্গীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুপারস্টার কেন এমন করলো বুঝতে পারলাম না। এই ভিডিওটি বানাতে মৌসুমী আপাকে বাধ্য করা হয়েছে। এই প্রকল্পে তাকে সিনেমার সম্মানী দিয়েই যুক্ত করেছিলাম। তিনি আরো বলেন, কিছু বলার থাকলে তো ম্যাডাম বলবে, যে অভিনয় করছে সে বলবে, আর আমি তো 10 টাকায় শুটিং করাইছি, তাই না? তো এখন হঠাৎ করে ছবি রিলিজ, আমার 3 কোটি টাকার সিনেমায় যে বিঘ্ন ঘটাইলো, এটার ড্রাইভার আমি দেশবাসীর উপর ছেড়ে দিচ্ছি। তারপর উনি যে হুমকি দিচ্ছে সেটাও আমি দেশবাসী জানাই দিচ্ছি। তো এটা নিয়ে তো আর কথাই নয়, আর এটা তো সিনেমার শুটিং। আর ওনাকে আমি যে কয়েকদিন শিডিউল নিচ্ছি, 10 টাকা দিয়ে আমি শুটিং করেছি, শেষ। গতবার ওনার সাথে যখন আমার শুটিং হয় শেষে উনি মৌসুমীরা বলতেছিল যে ওই কাজটা অনেক কষ্ট করে করছি, কিছু শুটিং টুটিং করে এটা রিলিজ দিয়ে দেন না। আমি তো আছি, ঠিক আছে। এখন এত সুন্দর সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তো সেই জায়গাটা মৌসুমী ম্যাডাম তো আসলে তো বড় মনের মানুষ এবং সে আমার অনেক হেল্প করছে সিনেমাটা তারাকে যায়। এখন উনি কি কারণে, কেন, কোন উদ্দেশ্যে হুমকি দিল, টাকা চাইলো, এটা তো আমি আসলে কিছু বলতে পারছি না। আপনি নাকি মৌসুমী আপুর সাথে যোগাযোগ করছেন না? কে বলছে? মৌসুমী ম্যাডামের নাম্বার চেঞ্জ করছে, যোগাযোগ কেন করবো না? ওনার সাথে তো বহুবার কথা হয়েছে। আর এখন কাজ ছাড়া আমি ওনার সাথে কি কথা বলবো বলেন? যেই প্রভাকাণ্ড ছড়াইছে আমরা দুজন বিয়ে করছি, খুব এটা লজ্জার বিষয়টা আছে। আমি ফোন দিলে উনি লজ্জা পাবে, উনি ফোন দিলে আমি লজ্জা পাবো, কিন্তু ওনার যে মাধ্যম আছে সেই মাধ্যম তো আমি তাকে পাঠাচ্ছি, সে প্রত্যেকটা নিউজ তো তাকে দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখন এটাকে যদি ইস্যু বড় করে, আমার যে 3 কোটি টাকার ছবির ক্ষতি হচ্ছে, আর এই সুপারস্টারে মনে করেন যে ভাইরাল হতে চাচ্ছে, উনি তো কিছুদের বড় ভাই ভাইরাল হয়, একবার আসতে পারলে হইলো, একবার বুঝতে পারছে। তো এটা উনি যদি সরি না বলে তাহলে আমার 3 কোটি টাকার সিনেমার দায়ভার ওনাকে নিতে হবে। হাসান জাহাঙ্গীরের বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিনকে ওমর সানি বলেন, আমার যা বলার তার ভিডিও বার্তায় বলে দিয়েছি।
এবং মৌসুমীও তার কথা জানিয়ে দিয়েছেন। মৌসুমী যা বলার বাংলাদেশ অডিওতে প্রতিদিন। বলে দিয়েছে। মৌসুমী যদি বলে থাকে বলে দিয়েছে। আমার কথাগুলো মিডিয়া বাংলাদেশ থেকে আবার প্রতিদিন। শুনেছেন? জি ভাই, আমার জি ভাই, ফেসবুক থেকে জি ভাই, শুনেছেন? জি ভাই। That's it, এরপরে আর কোনো প্রশ্ন থাকে না। এই অবস্থায় বিষয়টি এখন শুধু একটি সিনেমা নিয়ে বিতর্ক নয়, এটা দাঁড়িয়ে গেছে বিশ্বাস, চুক্তি আর পেশাদার নৈতিকতার প্রশ্নে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর হস্তক্ষেপও চেয়েছেন মৌসুমী ও ওমর সানি। রোমান রয়, বাংলাদেশ প্রতিদিন।